শখের নারী, শখের নারী, নিজের ঘর, সন্তান আর মায়ার সংসার এগুলো কখনোই পুরুষ ছাড়তে চায় না বা ত্যাগ করতে চায় না। পুরুষ এমনই এক যন্ত্র, সে পাথর কামড়ে তারপর সংসারে থাকে। কারণ পুরুষের হয়েছে বাহিরের একটা জগৎ, যেখানে তার একটা সামাজিক অবস্থান, সামাজিক পরিচিতি, সামাজিক সম্মান বিষয় থাকে। এছাড়াও পুরুষের আরো অনেক কিছু রয়েছে। তার নিজের পরিবার থাকে, তার বন্ধু-বান্ধব থাকে। মানে তার কয়েকটা সার্কেল মিলেই একটা পুরুষের জীবন। আর একজন নারী, সে শুধুমাত্র তার ঘর নিয়ে থাকে। তো কোনো নারীকে যদি কখনো কোনো পুরুষ শারীরিকভাবে প্রহার করে বা আঘাত করে, তাকে কোনো কায়দায় একটা যদি টোকা মারেন, দেখবেন লাফ দিয়ে বাইরে পড়বে, চিল্লাপাল্লা করে দুনিয়াদারি একসাথ করে ফেলবে যে কি তার স্বামী তাকে মারধর করছে। আর বাংলাদেশে হাজারো পুরুষ আছে তার স্ত্রীর হাতের মার খেয়ে নীরবে চুপ করে থাকে। কারণ সে যদি বাহিরে পড়ে তাহলে তার আর সামাজিক অবস্থানটা থাকবে না, তাহলে তার মান সম্মানটি চলে যাবে, সে আর সমাজে মুখ দেখাতে পারবে না। আর ওই নারীর অবস্থানটা হচ্ছে, তার তো আর সমাজে ওই রকমের বাহিরে বের হতে হয় না। তাই সে কোনো কায়দায় একটু চড় থাপ্পড় কোনোভাবে মারলে বাহিরে চিৎকার করে পরে হৈ হুল্লা করে কান্নাকাটি করে একসাথ করে ফেলে যে তাকে তার স্বামী মারধর করে। তো একটা কথা, পুরুষ যদি একবার ঘর ছাড়া হয়ে যায়, তাকে আর ফেরানো যায় না, সে আর কখনো কোনোদিন ফিরে আসে না। তাই যারা পুরুষ নির্যাতন করছেন ঘরে বসে, তাদের একটু ভেবেচিন্তে করা উচিত। হয়তো আপনার তীব্র অবহেলা, তীব্র আক্রমণ, তীব্র নির্যাতন এগুলো সব সহ্য করেই সে হয়তো টিকে আছে। আর সেই টিকে থাকার কারণ হচ্ছে সামাজিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক এবং মানুষের যে সবচেয়ে মানুষ বিয়ে করার পর যে তার সন্তানের প্রতি যে ভালোবাসা এবং সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু সে আপনার সকল নির্যাতন সহ্য করে। তার মানে এই নয় যে সে কোনো দুর্বলতা বা আপনার প্রতি দুর্বল বা আপনার অত্যাচার সহ্য করে টিকে থাকবে, তার মানে কিন্তু এটা না। তার মানে কিন্তু ওইটা যে তার সন্তান, তার সামাজিক অবস্থান এগুলো। তো একটা কথা মনে রাখবেন সিরিয়াসলি, যে পুরুষ যখন এগুলো সবকিছু উপেক্ষা করে দেখবে যে আর পারে না, যদি ঘর ছেড়ে দেয়, তাকে কিন্তু আর কখনো কোনো দিনও আপনি ফেরাতে পারবেন না। তখন দোষ হয় কি জানেন? পুরুষ কেন দ্বিতীয় বিয়ে করলো? তার চরিত্র খারাপ। আর এই কথাটা অনেকে মনে করবেন কি পলাশ ভাই ঘরে কি বাবির সাথে ঝগড়া বাঁধছে? না রে ভাই, এটা হচ্ছে আমাদের সমাজে শতকরা ৮০% পরিবারে এই সমস্যা আছে, আমার হোক আপনার হোক। আর আমি একজন লেখক হিসাবে বা একজন সমাজের কি বলে, মানে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করি বা ঘাঁটি বিষয়, বা একজন লেখক, একজন কবি, সে নিজের জীবন দিয়ে বলে, সে মানুষের জীবন দিয়ে বলে, সে নানা উপমায় নানাভাবে মানুষকে বোঝানোর জন্য বলতেই পারে। তার মানে সেটা তার পারিবারিক বিষয় নয়, অবশ্যই বুঝতে পারছেন। আর এক শ্রেণীর মানুষ আছেন যারা অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী বলতে মানে এই জগতে যারা মানুষ রয়েছে, সে মানুষের চেয়ে অতি অতি মানব যারা, তারা এসেও এখানে কিছু বুদ্ধিমানের মতো জ্ঞান দিবেন। তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আপনার জ্ঞান নিয়ে আপনার মতো থাকবেন। আমার কথা যার ভালো লাগবে তিনি আপনার মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।